তোমাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের দলগত বা প্রজেক্ট হিসেবে এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করাবো। তোমাদের গণিতকে সহজ করার জন্য স্কুল ম্যাথমেটিক্স নামে আমি একটি বই রচনা করেছি। স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনই পাওয়া যায়, তাই নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। শিক্ষকের নির্দেশ মতো কয়েকটি, এখানে বলা আছে ব্র্যাকেটে, কমপক্ষে 4টি বা 4-এর গুণিতক সংখ্যক দলে বিভক্ত হবে। মানে শিক্ষকের নির্দেশ মতো তোমাদের ক্লাসে যতজন ছাত্র আছে তাদেরকে কমপক্ষে 4 বা 4-এর গুণিতক সংখ্যক দলে বিভক্ত হতে হবে, সেটা বলা আছে। প্রত্যেক দল একটি করে গ্রাফ পেপার নিবে, প্রত্যেক দল একটি করে গ্রাফ পেপার নিবে। আমরা এখন মনে করো যে আমরা চলে গেলাম হচ্ছে আমার নোটে। আচ্ছা, এইখানে বলা আছে যে প্রত্যেক দল একটি করে গ্রাফ পেপার নিবে। দেখো আমি একটা গ্রাফ পেপার নিয়েছি, এই যে গ্রাফ পেপারটা কথা বলা হয়েছে, আমি একটা গ্রাফ পেপার নিয়েছি। বলা আছে গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকবে। দেখো গ্রাফ পেপারে কিন্তু আমরা এই যে এক্স অক্ষ এঁকেছি এবং ওয়াই অক্ষ এঁকেছি। দেখো এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ বলা হয় এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ বলা হয়। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে মূল বিন্দু বলা হয়। মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0 এবং মূল বিন্দু নির্ধারণ করবে। দেখো আমরা মূল বিন্দু নির্ধারণ করে ফেলেছি। প্রত্যেক দল প্রতিটি অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক দিকের ওপর একটি করে বিন্দু নেবে এবং বিন্দুগুলোকে এ বি সি ডি দ্বারা নির্দেশ করবে। দেখো বলা আছে প্রত্যেক দল প্রতিটি অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক দিকের ওপর একটি করে বিন্দু নেবে। দেখো আমরা এক্স অক্ষের উপরে এই একটা বিন্দু নিয়েছি, বিন্দুটা হচ্ছে এ বিন্দু। আর ওয়াই অক্ষের উপর একটা বিন্দু নিয়েছি, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা একটা বিন্দু নিয়েছি, এটা হচ্ছে এ বিন্দু। আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একটা বিন্দু নিয়েছি, সেটা হলো বি বিন্দু। আর এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমরা এই ঋণাত্মক অংশের ওপর আরেকটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুটার নাম দিয়েছি সি বিন্দু। আর ওয়াই অক্ষের ঋণাত্মক অংশে ওপর আমরা একটা বিন্দু নিয়েছি, সেটা হলো ডি বিন্দু। তার মানে আমরা এ বি সি ডি 4টা বিন্দু নিয়েছি। তো এখানে বলা আছে শিক্ষক খেয়াল রাখবেন যেন প্রত্যেক দলের নেওয়া বিন্দুগুলো ভিন্ন ভিন্ন হয়। দেখো আমি এইখানে এ বিন্দু এইখানে নিয়েছি, তুমি যদি এ বিন্দু এইখানে নাও, বি বিন্দু এইখানে নাও, সি বিন্দু এইখানে নাও, ডি বিন্দু এইখানে নাও, এরকম নিতে পারো, কোনো সমস্যা নাই। বলা হয়েছে যে শিক্ষক যাতে খেয়াল করেন যে একদল যে বিন্দু নিয়েছে অন্য দল যাতে সেই বিন্দুটা না নেয়। একদল এইখানে নিয়েছে, আর এক দল এইখানে নিতে পারে, আর এক দল হচ্ছে এইখানে নিতে পারে, আর এক দল এইখানে নিতে পারে, বিভিন্ন জায়গায় নিতে বলা হয়েছে এইখানে। প্রত্যেক দল একটি করে পোস্টার পেপার নিয়ে তার ওপরের দিকের এক পাশে গ্রাফ পেপারটি গাম দিয়ে লাগিয়ে দিবে। মনে করো একটা পোস্টার পেপার নিয়েছো, এই হলো পোস্টার পেপার। পোস্টার পেপার এখানে বলা আছে যে প্রত্যেক দল একটি করে পোস্টার পেপার নিয়ে তার ওপর এক পাশে গ্রাফ পেপারটি গাম দিয়ে লাগিয়ে দিবে। মনে করো যে গ্রাফ পেপার, এটা আমি ছোট করে দিলাম, এই গ্রাফ পেপারটা এখানে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে, সেটা বলা আছে। এবার পোস্টার পেপারের নিচের প্রশ্নগুলো উত্তর লিখবে। পোস্টার পেপারের এই জায়গায় তুমি উত্তরগুলা, এই নিচের প্রশ্নের উত্তরগুলা লিখতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের ওপর বিন্দু এ এর স্থানাঙ্ক। দেখো এক্স অক্ষের ধনাত্মক, দেখো এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অংশ, এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অংশ, এটা হচ্ছে ধনাত্মক অংশ। এক্স এর মান ধনাত্মক। বলা আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের ওপর বিন্দু এ এর স্থানাঙ্ক। তাহলে বিন্দু এ এর স্থানাঙ্ক কত হবে? তাহলে এদিক গেছি কত, কয় কর, দেখো 1 2 3 4, তার মানে হবে হচ্ছে, দেখো আমার এক্স অক্ষের উপরে কিন্তু ওয়াই এর মান 0, তার মানে হবে বিন্দুর স্থানাঙ্ক হবে 4,0। তাহলে স্থানাঙ্ক হবে হচ্ছে 4,0। এখন তুমি যদি এইখানে নাও, মনে করো যে এইখানে নাও, তাহলে তোমার স্থানাঙ্ক কত হবে? সেটা হলো 5 6 7, তার মানে হবে হচ্ছে 7,0। যেহেতু আমরা এইখানে নিয়েছি তাই হবে 4,0।
এরপরে দেখো ওয়াই অক্ষের ধনাত্মক দিকের ওপর বি বিন্দুর স্থানাঙ্ক। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক অংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক অংশ। এই বি বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো আমার ওয়াই অক্ষের ওপর কিন্তু এক্স এর মান 0, তার মানে 0 কমা কত হবে? 1 2 3 4 5, তার মানে 0,5 হবে। বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,5 হবে, আমরা সেটা লিখলাম। এরপরে বলা আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের ওপর সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক অংশ, এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক অংশ। এইখানে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এক্স অক্ষের ওপর কিন্তু ওয়াই এর মান 0, তার মানে এদিকে আমরা কয় ঘর আসছি? 1 2 3 4 5 6, তারপরে -6,0, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে -6,0, সেটাই বলা আছে। এরপর বলা আছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের ওপর ডি বিন্দুর স্থানাঙ্ক। দেখো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে এইটা, তাহলে এইখানে ডি বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0, তার মানে 0 কমা কত হবে? দেখো 1 2 3 4 5 6 7, তার মানে 0,-7, যেহেতু নিচের দিকে এসেছে, ঋণাত্মক দিকে এসেছে, তার মানে হবে কি? ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,-7। দেখো বলা আছে আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি। দেখো আমার দেখো ও এক্স হচ্ছে, দেখো এই ও এক্স হচ্ছে আমার হচ্ছে আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি, আর প্রান্তিক রশ্মিও কিন্তু ও এর ওপরই অবস্থিত। দেখো এই এ বিন্দুটা কিন্তু এই ও এক্স এর ওপরই অবস্থিত, প্রান্তিক রশ্মিটা। দেখো প্রান্তিক রশ্মিটা বলা আছে আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও এর ধনাত্মক কোণ কত হবে? তাহলে দেখো ও এক্স হচ্ছে, দেখো এক্স অক্ষের ধনাত্মক অংশ, এর উপরেই কিন্তু ও এ রশ্মিটি অবস্থিত। দেখো ও এক্স এটা, এর উপরেই কিন্তু ও এ অবস্থিত, তাহলে কোণ কত ডিগ্রি উৎপন্ন হবে? কোণ উৎপন্ন হবে কিন্তু কোনো কোণ উৎপন্ন হবে না, মানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই একটা রেখা, এর উপরে যদি আরেকটা রেখা পড়ে, তাহলে কোণ উৎপন্ন হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তার মানে এক্স ও এ কোণ ইকুয়াল টু কত হবে? 0 ডিগ্রি হবে। তার মানে এক্স ও এ কোণ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে 0 ডিগ্রি। আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও বি এর ধনাত্মক কোণ। দেখো এইটা হচ্ছে আমার প্রারম্ভিক রশ্মি, আর এখন হচ্ছে দেখো ও বি হচ্ছে আমার হচ্ছে প্রান্তিক রশ্মি। তাহলে প্রান্তিক রশ্মি এখানে দেখো প্রারম্ভিক রশ্মির সাথে প্রান্তিক রশ্মি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এক্স ও বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও সি এর ধনাত্মক কোণ কত হবে? দেখো এখানে ও সি, দেখো আমার হচ্ছে প্রারম্ভিক রশ্মি হচ্ছে ও এক্স, আর ও সি হচ্ছে প্রান্তিক রশ্মি, তাহলে এখানে কোণটা কত উৎপন্ন হয়েছে? দেখো এই কোণটা হবে কিন্তু 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তার মানে এক্স ও সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপরে বলা আছে আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ওডি এর ধনাত্মক কোণ কত হবে? তার মানে এই ওডি এর ধনাত্মক কোণ কত হবে? তার মানে এইখান থেকে এই টোটাল কোণটা, এই কোণটা কত হবে? তাহলে এইটুকু হচ্ছে 90, আর এইটুকু 90, 90 180, 180-র সাথে যদি আমরা 90 যোগ করি, যোগ করলে কত হবে? যোগ করলে হবে 270 ডিগ্রি, তার মানে এক্স ও ডি কোণ, মানে এই কোণটা হবে কত? 270 ডিগ্রি। এখন প্রত্যেক দল তাদের নেওয়া বিন্দুগুলোর সাপেক্ষে প্রত্যেক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিচের ছকটি পূরণ করবে। তাহলে দেখো আমার এখানে বলা আছে প্রত্যেক দল তাদের নেওয়া বিন্দুগুলোর সাপেক্ষে, দেখো আমার হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের ওপর বিন্দু হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0। তাহলে এখন বলা আছে প্রত্যেক দল তাদের নেওয়া বিন্দুগুলোর সাপেক্ষে, তার মানে এই বিন্দুর সাপেক্ষে 4,0 বিন্দুর সাপেক্ষে, এবং প্রত্যেক কোণ হচ্ছে 0 ডিগ্রি, ত্রিকোণমিতিক অনুপাত বের করবে। যে ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে, সেই ত্রিকোণমিতির 6টা অনুপাত আমরা বের করব। দেখো আগের পর্বে কিন্তু আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, যারা আগের পর্বটা দেখো নাই তারা আগের পর্বটা দেখে আসো, তাহলে এই পর্ব দেখতে তোমার জন্য অনেক বেশি উপকারে আসবে। দেখো আমি আগের পর্বে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে পি ও কিউ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে অতিভুজ, আর এইটা কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকে, এই বাহুটাকে বলা হয় হচ্ছে বিপরীত বাহু, আর এই বাহুটাকে বলা হয় হচ্ছে সন্নিহিত বাহু। তার মানে 90 ডিগ্রির বিপরীতে যে বাহু আছে সেটা হলো অতিভুজ, আর কোণের বিপরীত বাহুটা হচ্ছে বিপরীত বাহু বলে বা লম্ব বলে, আর এই বাহুটাকে বলা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। তো আমরা এইখান থেকে যেটা পেয়েছিলাম সেটা হলো যে আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, তার মানে আমরা সাইন থিটা ইকুয়াল টু পাবো হচ্ছে ওয়াই ভাগ আর।
দেখো ওয়াই বলতে দেখো বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে দেখো আর, তার মানে ওয়াই ভাগ আর, আর সাইন থিটার বিপরীত হচ্ছে সিএসসি থিটা। সিএসসি থিটা ইকুয়াল টু কী হবে, তার মানে এটার উল্টাই দিব, আর উপরে যাবে ওয়াই নিচে আসবে, তার মানে আর ভাগ ওয়াই। এরপরে দেখো কস থিটা। কস থিটা সমান আমরা জানি হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সন্নিহিত বাহু হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, তাহলে কস থিটা ইকুয়াল টু এক্স ভাগ আর। এখন দেখো কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা ইকুয়াল টু কী হবে, এটার উল্টাই দিব, আর ভাগ এক্স। এটা কিন্তু আমরা শিখেছিলাম। এরপরে দেখো ট্যান ট্যানানি থিটা। ট্যান ট্যানানি থিটা সমান আমরা জানি হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তাহলে ট্যান ট্যানানি থিটা ইকুয়াল টু বিপরীত বাহু হচ্ছে কত, বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স, তার মানে ওয়াই ভাগ এক্স পেয়েছি। আর ট্যান ট্যানানির বিপরীত হচ্ছে কট থিটা, তার মানে কট থিটা ইকুয়াল টু কী হবে, এটার উল্টাই দিব, তার মানে এক্স ভাগ ওয়াই হবে। আর এখানে দেখো আমার এইটুক হচ্ছে এক্স আর এইটুক হচ্ছে ওয়াই, আর আরটা আমরা কিভাবে পাবো, আর ইকুয়াল টু দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ভূমি স্কোয়ার বা লম্ব, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে কত, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। স্কোয়ারটা পক্ষান্তর করলে কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আর ইকুয়াল টু আমরা পাই হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইখানে দেখো আমরা এক্স আর ওয়াই এর মানটা কিন্তু আমরা জানি। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের ওপর এ বিন্দুর স্থানাঙ্ক পেয়েছে আমরা 4,0, তো 4,0, তার মানে আমার এখানে এক্স এর মান হবে হচ্ছে 4, ওয়াই এর মান হবে 0, তার মানে এ 4,0 বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বের করব। ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা এইটার ক্ষেত্রে বের করব, এইটার ক্ষেত্রে বের করব, এইটার ক্ষেত্রে বের করব, এইটার ক্ষেত্রে বের করব। প্রত্যেক বিন্দুর ক্ষেত্রেই কিন্তু আমরা ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে সেই অনুপাতগুলো বের করব। তো এইখানে দেখো এক্স এর মান হচ্ছে 4, দেখো এক্স এর মান 4 আর ওয়াই এর মান কত 0, ওয়াই এর মান কত 0। আর আর ইকুয়াল টু কিভাবে পাবো, আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম, আর ইকুয়াল টু সূত্র হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর মান হচ্ছে 4, তার মানে 4 স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে 0, তার মানে 0 স্কোয়ার। তাহলে এটারে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 4, তার মানে এক্স এর মান হচ্ছে 4। এক্স মানে কিন্তু আমার ওইখানে ছিল কি, দেখো এক্স মানে ছিল হচ্ছে সন্নিহিত বাহু, আর ওয়াই মানে হচ্ছে আমার বিপরীত বাহু, আর আর মানে হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি, দেখো সেটা হলো যে এক্স, এক্স মানে কি আমরা বলেছি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু এক্স, এক্স ইকুয়াল টু কত 4। আর আমরা বিপরীত বাহু, বিপরীত বাহুকে আমরা ওয়াই ধরেছিলাম, ওয়াই ইকুয়াল টু কত, দেখো ওয়াই ইকুয়াল টু 0, আমরা এটা লিখে নিচ্ছি, আমার কাজে লাগবে এই জন্য। আর আর ছিল হচ্ছে অতিভুজ, অতিভুজ আর ইকুয়াল টু কত, অতিভুজ আর ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 4। এখন আমরা এই যে এই তথ্য পেয়েছি, এই তথ্য থেকে আমরা ত্রিকোণমিতির 6টা যে অনুপাত আছে সেই অনুপাতগুলা বের করব। এখন দেখো তো আমরা সাইন থিটা আগে বের করব, তাহলে সাইন থিটা, তাহলে সাইন থিটা এখানে কোণ কত ডিগ্রি, কোণ হচ্ছে 0 ডিগ্রি। দেখো আমার বলা ছিল যে এক্স অক্ষের ধনাত্মক দিকের ওপর এ বিন্দুর স্থানাঙ্ক 4,0, আর দেখো আদর্শ অবস্থানে প্রান্তিক রশ্মি ও এ এর ধনাত্মক কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, তার মানে এখানে কোণ কিন্তু 0 ডিগ্রি। এইটার ক্ষেত্রে আমরা যখন আমরা এ বিন্দু নিব তখন কোণ নিব হচ্ছে 0 ডিগ্রি, যখন আমরা এই বি বিন্দুর স্থানাঙ্ক নিব তখন কোণ নিব হচ্ছে 90 ডিগ্রি, যখন আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কাজ করব তখন কোণ নিব 180 ডিগ্রি, যখন আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কাজ করব তখন কোণ নিব হচ্ছে 270 ডিগ্রি। তো এখানে দেখো সাইন থিটা, সাইন থিটা মানে এখানে কোণ হচ্ছে 0 ডিগ্রি, কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আমরা 0 ডিগ্রির ক্ষেত্রে বিবেচনা করব। দেখো এইখানে কিন্তু আমরা কোণ বের করেছিলাম, দেখো কোণ বের করেছিলাম হচ্ছে 0 ডিগ্রি, এক্স ও এ কোণ হচ্ছে আমরা 0 ডিগ্রি বের করেছিলাম, সেই 0 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা এখন বের করব। তাহলে দেখো কোণ হচ্ছে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন থিটা সমান আমরা কি জানি, আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ বা লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমার এখানে দেখো বিপরীত বাহু কত, বিপরীত বাহু হচ্ছে ওয়াই, তার মানে বিপরীত বাহু ওয়াই হবে, ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আর, তার মানে ওয়াই ভাগ আর। দেখো ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 0, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 4, তার মানে 0 ভাগ 4, 0 ভাগ 4 মানে 0ই আসবে। আর দেখো সাইন থিটার বিপরীত হচ্ছে সিএসসি থিটা, তাহলে আমরা একই সাথে আমরা সিএসসি থিটাটা বের করে নেব, মানে সিএসসি 0 ডিগ্রি বের করে নেব। সিএসসি 0 ডিগ্রি কীভাবে বের করব, এটার উল্টাই দেবো, কারণ আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু 1/সিএসসি থিটা, তাহলে সাইন 0 ডিগ্রির
যেহেতু বের করছি আমরা সিএসসি 0 ডিগ্রিও বের করতে পারবো, তার মানে 8টা উপরে যাবে, ওয়াইটা নিচে আসবে। 8 আমরা এটা উল্টাই দিলেই কিন্তু আমরা সিএসসি থিটা 0 ডিগ্রি পাবো। তাহলে আর উপরে যাবে, ওয়াই নিচে আসবে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 4, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 0। 4/0 কোনো কিছু বাই 0 মানে কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে আমরা দুইটা অনুপাত বের করে ফেলেছি। এবার আমরা cos 0 ডিগ্রি সমান বের করব। তাহলে দেখো cos 0 ডিগ্রি, দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা ত্রিকোণমিতিক অনুপাতে আমরা বের করব। তাহলে cos থিটা সমান আমরা কি জানি? সন্নিহিত বাহু ভাগ অতিভুজ বা ভূমি ভাগ অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু কত আছে দেখো তো, সন্নিহিত বাহু হচ্ছে x, তাহলে আমরা লিখব x সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে r, তাহলে r লিখব। তাহলে আমার x এর মান কত পেয়েছি? আমরা x এর মান পেয়েছি 4, আর r এর মান কত পেয়েছি? r এর মান পেয়েছি 4। 4 আর 4 কাটাকাটি করলে 1 হয়, তার মানে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এবার দেখো cos এর বিপরীত হচ্ছে sec। আমরা জানি cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। তাহলে cos থিটাকে যদি আমরা উল্টাই দিলেই আমরা sec থিটা পাবো। তাহলে cos 0 ডিগ্রি যেহেতু আমরা বের করছি, তাহলে আমরা sec 0 ডিগ্রি বের করব। তাহলে sec 0 ডিগ্রি কি হবে? 8টা উপরে যাবে, এক্সটা নিচে আসবে। 8টা উপরে গেছে, এক্সটা নিচে আসছে। আর এর মান কত? 4, এক্স এর মানও 4। তাহলে কাটাকাটি করলে আমরা sec 0 ডিগ্রির মান পেলাম হচ্ছে 1। এবার আমরা tan আনি 0 ডিগ্রির মান বের করব। আমরা tan আনি থিটা সমান কি জানি? জানি হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বা লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে বিপরীত বাহু কত? বিপরীত বাহু হচ্ছে ওয়াই, আর সন্নিহিত বাহু কত? সন্নিহিত বাহু হচ্ছে এক্স। তাহলে ওয়াই ভাগ এক্স, ওয়াই এর মান কত? দেখো ওয়াই এর মান হচ্ছে 0, আর এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 4। তাহলে 0 ভাগ 4 মানে হয় 0। এখন দেখো tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে tan থিটা সমান আমরা জানি 1/cot থিটা। তাহলে tan এর 0 ডিগ্রি বের করছি, এখন আমরা cot 0 ডিগ্রিও বের করতে পারবো। তাহলে আমরা tan এর এটার উল্টাই দিব, তার মানে x উপরে যাবে, y নিচে আসবে। x এর মান 4, y এর মান 0। তাহলে 4/0 মানে কিন্তু অসংজ্ঞায়িত, কোনো কিছু বাই 0 মানে কিন্তু আমরা অসংজ্ঞায়িত পাই। তাহলে দেখো 4,0 এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 0 ডিগ্রির জন্য আমরা কিন্তু 6টা ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে গেছি। sin 0 ডিগ্রির মান পেয়েছি 0, cos 0 ডিগ্রির মান পেয়েছি হচ্ছে 1, tan 0 ডিগ্রির মান পেয়েছি 0, cot 0 ডিগ্রির মান পেয়েছি অসংজ্ঞায়িত, আর sec 0 ডিগ্রির মান পেয়েছি 1, আর CHC 0 ডিগ্রির মান পেয়েছি হচ্ছে অসংজ্ঞায়িত। এখন আমি এই বিন্দুটা নিয়েছি 4,0। কেউ যদি এইখানে নেয়, মনে করো যে 7,0 নেয়, সেক্ষেত্রেও কিন্তু আমার এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা কিন্তু একই আসবে। কেউ যদি মনে করো 5,0 নেয়, সেক্ষেত্রে তাদেরও কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা কিন্তু একই আসবে। তাহলে আমরা বের করলাম হচ্ছে 4,0 জন্য। এখন আমরা বের করব হচ্ছে 0,5 এর জন্য। তাহলে 0,5 এর ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আমরা এই ক্ষেত্রে বের করব। তাহলে বি 0,5 বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। দেখো এখানে x এর মান কত? x এর মান হচ্ছে 0, y এর মান কত? y এর মান হচ্ছে 5। আর r কিভাবে বের করব? r ইকুয়াল টু বের করার সূত্র হচ্ছে √x² প্লাস y²। x এর মান 0, তার মানে 0² প্লাস y এর মান 5, তার মানে 5²। তাহলে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 5, তার মানে r এর মান হচ্ছে 5। r সমান কি ছিল? r সমান ছিল আমার অতিভুজ। r ইকুয়াল টু আমরা কত পেলাম? 5 পেলাম। x সমান কি ছিল? আমার x সমান ছিল হচ্ছে সন্নিহিত বাহু আমরা x ইকুয়াল টু পেয়েছি হচ্ছে 0, আর দেখো y ছিল হচ্ছে আমার বিপরীত বাহু আমরা কত পেয়েছি? y এর মান পেয়েছি 5। তাহলে আমরা এই তিনটা তথ্য থেকে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। এই ক্ষেত্রে আমার কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। দেখো এইখানে বিবিন্দু অবস্থিত, তার মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আমরা এর আগেই কোণটা বের করেছি 90 ডিগ্রি। দেখো এই ক্ষেত্রে কোণ বের করেছি 90 ডিগ্রি। তাহলে আমরা মান বের করব sin 90 ডিগ্রি। তাহলে sin থিটা সমান আমরা কি জানি? sin থিটা সমান হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ, মানে লম্ব ভাগ অতিভুজ। বিপরীত বাহুকে কিন্তু লম্বও বলা হয়। তাহলে আমরা sin 90 ডিগ্রি সমান কি পাবো? সেটা হলো যে বিপরীত বাহু ভাগ অতিভুজ। বিপরীত বাহু মানে y, আর তার মানে y ভাগ r হবে। তার মানে y ভাগ r। y এর মান কত পেয়েছি? y এর মান আমরা 5 পেয়েছি, আর r এর মানও আমরা 5 পেয়েছি। 5 আর 5 কাটলে কত হয়? 1। তার মানে sin 90 ডিগ্রি মান পেলাম আমরা 1। এখন দেখো সাইনের বিপরীত কোনটা? সাইনের বিপরীত হচ্ছে সিএসসি। তার মানে সাইনের বিপরীতটা আমরা এখানে লিখে নিই, সিএসসি 90 ডিগ্রি। তাহলে সিএসসি 90 ডিগ্রির মানটা কত হবে? আমরা এটা উল্টাই দিব, কারণ আমরা সাইন থিটা সমান জানি 1/CHC থিটা। তাহলে 8টা উপরে যাবে আর ওয়াইটা নিচে আসবে। তাহলে আর এর মান কত? আর এর মান 5, আর ওয়াই এর মানও 5।
তাহলে 5 আর 5 কাটলে কত হয় 1 হয়। তার মানে সাইন 90 ডিগ্রির মান 1, সিএসসি 90 ডিগ্রির মানও হচ্ছে 1। এবার আমরা কজ 90 ডিগ্রির মান বের করব। দেখো আমরা কজ থিটা সমান জানি ভূমি ভাগ অতিভুজ। ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাহলে কজ 90 ডিগ্রি ইকুয়াল টু কী হবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কত এক্স, তার মানে এক্স ভাগ হচ্ছে অতিভুজ। অতিভুজ কত অতিভুজ হচ্ছে আর, তার মানে এক্স ভাগ আর। এক্সের মান কত 0 আর আর এর মান কত আর এর মান হচ্ছে 5। তাহলে 0 ভাগ 5 মানে 0, তার মানে কজ 90 ডিগ্রি মান আসে হচ্ছে 0। কজের বিপরীত হচ্ছে সেক। তাহলে আমরা সেক 90 ডিগ্রির মানটাও বের করে নিই। সেক 90 ডিগ্রির মান কত হবে, তাহলে এটার উল্টাই দিব, তার মানে আর উপরে যাবে আর এক্স নিচে আসবে। তাহলে আর এর মান কত, দেখো আর এর মান হচ্ছে 5 আর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 0। 5/0 মানে কিন্তু অসংজ্ঞায়িত, কোনো কিছু বাই 0 মানে কিন্তু অসংজ্ঞায়িত। এবার আমরা ট্যান টানানি 90 ডিগ্রি বের করব। তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, মানে লম্ব ভাগ ভূমি। তাহলে বিপরীত বাহু কত, বিপরীত বাহু হচ্ছে ওয়াই, আর দেখো সন্নিহিত বাহু কত, সন্নিহিত বাহু হচ্ছে এক্স। তার মানে ওয়াই ভাগ এক্স, ওয়াইয়ের মান কত 5 আর এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 0। কোনো কিছু বাই 0 মানে কিন্তু অসংজ্ঞায়িত। তার মানে আমরা ট্যান 90 ডিগ্রি মান পেলাম অসংজ্ঞায়িত। ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা। তাহলে কট 90 ডিগ্রি সমান আমরা কত পাবো, জাস্ট এটা উল্টাই দেবো, এক্সটা উপরে যাবে আর ওয়াইটা নিচে আসবে। তাহলে আমরা দেখো আমার এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 0 আর ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে 5। 0 ভাগ 5 মানে হচ্ছে 0 আসে। তার মানে দেখো আমরা এই 0,5 বিন্দু এবং কোণ হচ্ছে 90 ডিগ্রি, এর সাপেক্ষে কিন্তু আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করে ফেলেছি। সাইন 90 ডিগ্রি মান 1, কজ 90 ডিগ্রি মান 0, ট্যান 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, কট 90 ডিগ্রির মান হচ্ছে 0 আর সেক 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সিএসসি 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন আমি এইখানে 0,5 বিন্দু নিয়েছি। কেউ যদি নিত 0,4 বিন্দু নিত, যদি 0,4 বিন্দু নিয়ে এই অনুপাতগুলো বের করতো, সেক্ষেত্রেও কিন্তু এই একই মান আসতো। সাইন 90 ডিগ্রি মানও 1 আসতো, কজ 90 ডিগ্রির মানও 0 আসতো, মানে এই মানগুলা কিন্তু একই আসতো। 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান একই আসতো। এখন যদি কেউ মনে করো যে এইখানে নিল 0,6 নিল, সেক্ষেত্রেও তোমার কিন্তু এই মানগুলা একই পাবা। তার মানে আমরা এ এবং বি বিন্দুর ক্ষেত্রে আমরা বের করেছি। এখন আমরা সি বিন্দুর ক্ষেত্রে বের করব। সি বিন্দুর স্থানাঙ্ক কত, সেটা হলো -6,0 আর সি বিন্দুর ক্ষেত্রে আমার ধনাত্মক কোণ কত উৎপন্ন হয়েছিল 180 ডিগ্রি। তার মানে বিন্দু হবে হচ্ছে -6,0 আর কোণ হবে হচ্ছে 180 ডিগ্রি। সি -6,0 বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। তাহলে এখানে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে হচ্ছে -6 আর ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান হবে 0। আর বের করার সূত্র কি, √(x² + y²। তাহলে দেখো √(x) এর মান কত, এক্স এর মান হচ্ছে -6 ওয়াই এর মান 0 এখন ক্যালকুলেশন করলে আমরা 6 পাবো। তাহলে আমরা দেখো এখানে এক্স মানে কিন্তু ছিল সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু -6। আর দেখো এখানে বিপরীত বাহু ছিল ওয়াই, তাহলে বিপরীত বাহু ওয়াই ইকুয়াল টু কত, দেখো ওয়াই ইকুয়াল টু কিন্তু 0। এটা কিন্তু আমি আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি। এবং আর মানে হচ্ছে অতিভুজ কত, আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 6। দেখো আমি এই মানগুলা কেন লিখে নিচ্ছি, যাতে আমার বুঝাতে সুবিধা হয়, এই কারণে লিখে নিচ্ছি। এখন কোণ কত ছিল, কোণ ছিল 180 ডিগ্রি, তার মানে থিটার স্থলে হবে 180 ডিগ্রি। তার মানে আমরা লিখবো সাইন থিটার স্থলে কত লিখবো 180 ডিগ্রি। এই ক্ষেত্রে কোণ উৎপন্ন হয় কিন্তু এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি, সেটা হলো যে বিপরীত বাহু ভাগ অতিভুজ, মানে লম্ব ভাগ অতিভুজ। তাহলে বিপরীত বাহু কত ওয়াই, তার মানে ওয়াই ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে আর, তার মানে ওয়াই ভাগ আর। ওয়াইয়ের মান কত, দেখো ওয়াইয়ের মান হচ্ছে আমার 0 আর আর এর মান কত 6, আর এর মান 6, তার মানে 0 ভাগ 6 মানে 0ই আসবে। এবার দেখো সাইনের বিপরীত কি, সাইন থিটা সমান জানি আমরা 1/CSC থিটা। সাইনের এটার যদি আমি উল্টাই দিলেই কিন্তু আমরা CSC থিটা পাবো। তার মানে CSC 180 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 8টা উপরে যাবে, ওয়াইটা নিচে আসবে। দেখো আর এর মান কত, আর এর মান হচ্ছে 6,
তাহলে 6 বসাবো, তাহলে দেখো 6/0, কোনো কিছু বাই 0 মানে কিন্তু অসংজ্ঞায়িত। তার মানে সিএসসি 180 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, আর সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। এবার আমরা কস বের করব, কস 180 ডিগ্রির মান বের করব। তাহলে দেখো আমরা কস থিটা সমান আমরা কি জানি, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, বা বলতে পারি ভূমি ভাগ অতিভুজ। তাহলে কস 180 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, সন্নিহিত বাহু মানে কত, এক্স। তার মানে সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ কত, আর। তার মানে এক্স ভাগ আর। এক্স এর মান কত, দেখো এক্স এর মান হচ্ছে -6 বসালাম, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 6, আমরা 6 বসালাম। কাটাকাটি করলে কত আসে, -1। কজের বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে আমরা কজের অনুপাতকে আমরা উল্টাই দিলে আমরা সেক 180 ডিগ্রির মান পাবো। তাহলে সেক 180 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 8টা উপরে যাবে, এক্সটা নিচে আসবে, আর উপরে এক্স নিচে। আর এর মান কত, আর এর মান 6, আর এক্স এর মান কত, -6। যদি কাটাকাটি করি তাহলে -1 আসে, তাহলে সেক 180 ডিগ্রি মান হচ্ছে -1। এবার আমরা ট্যান 180 ডিগ্রি মান বের করব। দেখো ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, বা বলতে পারি হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু কত, বিপরীত বাহু হচ্ছে ওয়াই, আর সন্নিহিত বাহু কত, সন্নিহিত বাহু হচ্ছে এক্স। ওয়াই এর মান কত, ওয়াই এর মান 0, আর এক্স এর মান কত, -6, এক্স এর মান -6 বসালাম। 0 ভাগ -6, 0 ভাগ কোনো কিছু মানে কিন্তু 0 আসে, তার মানে ট্যান 180 ডিগ্রি মান হচ্ছে 0। এবার দেখো আমার কট 180 ডিগ্রি মান বের করব। ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে আমরা উল্টাই দিব, তাহলে এক্সটা উপরে যাবে, ওয়াইটা নিচে আসবে। এক্স এর মান হচ্ছে -6, আর ওয়াই এর মান হচ্ছে 0, তাহলে -6/0, কোনো কিছু বাই 0 মানে কিন্তু অসংজ্ঞায়িত। তার মানে দেখো আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান পেয়ে গেছি। দেখো সাইন 180 ডিগ্রি মান 0, কজ 180 ডিগ্রি মান -1, ট্যান 180 ডিগ্রি মান 0, কট 180 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, সেক 180 ডিগ্রি মান -1, সিএসসি 180 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো এইখানে আমি বিন্দুটা নিয়েছিলাম -6,0। তুমি যদি -5,0 নাও, বা -4,0 নাও, বা -3,0 নাও, বা -7,0 নাও, যে বিন্দুই নাও না কেন, এই যে মানগুলা এসেছে, এই মানগুলা কিন্তু সবগুলা একই রকম আসবে। এই মানগুলা কিন্তু সব একই রকম আসবে, যার যে বিন্দু নাও সব বিন্দুর ক্ষেত্রে একই রকম আসবে। এখন আমরা সি বিন্দুর ক্ষেত্রে বের করলাম, এখন আমরা বের করব ডি বিন্দুর ক্ষেত্রে। দেখো এখানে ডি বিন্দুর ক্ষেত্রে আমার স্থানাঙ্ক পেয়েছিলাম 0,-7, আর সেক্ষেত্রে আমরা কোণ পেয়েছিলাম হচ্ছে 270 ডিগ্রি। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,-7 এবং কোণ হচ্ছে 270 ডিগ্রি। এর ডি বিন্দুর ক্ষেত্রে আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। তাহলে দেখো ডি বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, তাহলে এখানে এক্স এর মান কত, এক্স এর মান 0, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -7। এখন আমরা আর সমান বের করব। আর সমান বের করার সূত্র কি, √x², মানে এক্স এর মান 0, তার মানে 0² প্লাস y² মানে ওয়াই এর মান -7 ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 7 আসে। তার মানে আমরা এক্স মানে কিন্তু আমরা পেয়েছিলাম হচ্ছে সন্নিহিত বাহু x = কত, 0, আর ওয়াই মানে আমরা পেয়েছিলাম বিপরীত বাহু y সমান কত, -7, আর হচ্ছে দেখো আর মানে হচ্ছে অতিভুজ সমান আমরা কত পেয়েছিলাম, 7 + 7 পেয়েছিলাম। এখন আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত সমান বের করব। তাহলে দেখো সাইন, এখানে কোণ হচ্ছে 270 ডিগ্রি, তাহলে সাইন 270 ডিগ্রি, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, বিপরীত বাহু ভাগ অতিভুজ, বা লম্ব ভাগ অতিভুজ। বিপরীত বাহু কত, বিপরীত বাহু ওয়াই, আর অতিভুজ হচ্ছে আর, তার মানে ওয়াই ভাগ আর হবে, ওয়াই ভাগ আর হয়েছে। ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -7 বসালাম। আর এর মান কত, আর এর মান হচ্ছে +7 বসালাম। কাটাকাটি করলে -1 আসে। এরপরে দেখো সাইনের বিপরীত হচ্ছে সিএসসি থিটা, তাহলে সাইন 270 ডিগ্রির বের করছি, তাহলে সিএসসি 270 ডিগ্রির মান কিন্তু আমরা অনায়াসে বের করতে পারবো, কারণ আমরা এটা অনুপাতকে উল্টাই দিব। তার মানে আর উপরে যাবে, ওয়াই নিচে আসবে। কেন, কারণ আমরা জানি সাইন থিটা = 1/সিএসসি থিটা। তার মানে আমরা সাইন থিটার অনুপাতকে যদি উল্টাই দিই তাহলে সিএসসি থিটার অনুপাত পাবো। তাহলে সিএসসি 270 ডিগ্রি = কত হবে, আর উপরে যাবে, ওয়াই নিচে আসবে। আর উপরে গেছে, ওয়াই নিচে আসছে। দেখো আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 7, তাহলে
তাহলে 7 লিখলাম। আর ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা হচ্ছে -7 লিখলাম, কাটাকাটি করলে -1 আসে। এবার আমরা cos 270 ডিগ্রির মান বের করব। দেখো আমরা cos থিটা সমান জানি ভূমি ভাগ অতিভুজ বা সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। দেখো সন্নিহিত বাহু কত, সন্নিহিত বাহু হচ্ছে x, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে r। দেখো x এর মান কত, x এর মান 0। দেখো r এর মান কত, r এর মান হচ্ছে 7 বসাবো, 0/7 মানে আসে হচ্ছে 0। তার মানে দেখো আমরা cos 270 ডিগ্রির মান পেলাম হচ্ছে 0। দেখো cos এর বিপরীত হচ্ছে sec থিটা, cos থিটা সমান আমরা জানি 1/sec থিটা। তাহলে আমরা cos 270 ডিগ্রির মান বের করছি, তাহলে sec 270 ডিগ্রির মান কিভাবে বের করব, আমরা cos এর অনুপাতটা উল্টাই দিব। তার মানে r উপরে যাবে x নিচে আসবে, r উপরে গেছে x নিচে আসছে। r এর মান কত, r এর মান হচ্ছে 7 বসাবো, আর x এর মান কত 0 বসাবো। তাহলে কোনো কিছু বাই 0 মানে কিন্তু অসংজ্ঞায়িত। তার মানে sec 270 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এবার tan 270 ডিগ্রির মান বের করব। tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি মানে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। তাহলে দেখো tan 270 ডিগ্রি ইকুয়াল টু বিপরীত বাহু হচ্ছে y আর ভাগ হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু হচ্ছে x। y এর মান কত -7 আর x এর মান কত 0। তাহলে -7/0 মানে কিন্তু অসংজ্ঞায়িত। দেখো tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে tan 270 যেহেতু বের করতে পারছি, তাহলে cot আমরা 270 বের করতে পারবো। তাহলে cot থিটা সমান আমরা জাস্ট tan এরটা উল্টাই দিব, তার মানে x উপরে যাবে y নিচে আসবে। তাহলে x এর মান কত, দেখো x এর মান হচ্ছে 0 আর y এর মান কত -7। তাহলে 0/-7 ইকুয়াল টু 0 এসেছে। দেখো আমি যে মানগুলা পেয়েছি, এই যে এই মানগুলা পেয়েছি, এই মানগুলা পেয়েছি হচ্ছে 0,-7 এই বিন্দুর সাপেক্ষে। এখন যদি কেউ বিন্দু নেয় 0,-6 নেয় বা 0,-5 নেয় বা 0,-4 নেয় বা 0,-3 নেয় বা 0,-2 নেয় বা 0,-8 নেয়, যে বিন্দুই নিক না কেন এই অনুপাতটা কিন্তু সবার ক্ষেত্রে একই আসবে। অনুপাতটা কিন্তু সবার ক্ষেত্রে একই আসবে, মনে রাখবা এই অনুপাতটা কিন্তু সবার ক্ষেত্রে একই আসবে। প্রত্যেক দল তাদের নেওয়া বিন্দুগুলোর সাপেক্ষে প্রত্যেক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিচের ছকটি পূরণ করবে। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু বের করে ফেলেছি। এখন আমরা এই যে নিচের ছকটা আমরা বের করব, ছকটা বসাবো। দেখো এখানে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত ছিল হচ্ছে সাইন কস ট্যান সেক সিএসসি কট ছিল। এখানে আমরা প্রথমে 0 ডিগ্রির জন্য বের করেছিলাম, তারপরে 90 ডিগ্রির জন্য বের করেছিলাম, তারপরে 180 ডিগ্রির জন্য বের করেছিলাম, তারপরে 270 ডিগ্রির জন্য বের করেছিলাম। আমরা এখন এই ছকটা পূরণ করব। এই যে অলরেডি ছকটা পূরণ করা, এই ছকটা কিন্তু আমি আমার স্কুল ম্যাথমেটিক্স বইটি থেকে দেখাচ্ছি। এখন আমি সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তারপরে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর তারপরে সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1, সিএসসি 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, আর কট 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এরপরে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সেক 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, সিএসসি 90 ডিগ্রির মান হচ্ছে 1, কট 90 ডিগ্রির মান হচ্ছে 0। এই মানগুলাই আমরা কিন্তু বের করেছি, আমরা এতক্ষণ ধরে এই মানগুলাই কিন্তু বের করেছি। দেখো আগের চ্যাপ্টারে আমরা কিন্তু এই যে এই ছকটা কিন্তু শিখেছিলাম, এই ছকটা কিন্তু আমরা জেনেছিলাম এবং মুখস্থ করতে বলেছিলাম। দেখো এখন কিন্তু আমরা এই যে সাইন কস ট্যান কট সেক সিএসসি এই যে 0 ডিগ্রির জন্য আমরা কিন্তু এই মানগুলা কিছুক্ষণ আগেই বের করেছি। দেখো কিছুক্ষণ আগেই কিন্তু বের করেছি। দেখো মান আসছে কি 0, 1, এই যে মানগুলা এসেছে, এই মানগুলা কিন্তু আমরা এই যে কিছুক্ষণ আগেই বের করেছি এবং 90 ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু আমরা বের করেছি। দেখো 90 ডিগ্রির ক্ষেত্রে বের করেছি। আমার এইখানে যে মানগুলা আছে সেই মানগুলাই কিন্তু আমার এই ক্ষেত্রেও এসেছে। দেখো এই ক্ষেত্রেও কিন্তু সেই মানগুলাই এসেছে। দেখো সাইন 0 ডিগ্রির মান 0, কস 0 ডিগ্রির মান 1, দেখো এখানে তাই আছে। দেখো সাইন 0 ডিগ্রির মান 0, কস 0 ডিগ্রির মান 1, এই যে ছকটা এগুলা কিন্তু আমরা এইখানে পূরণ করলাম। এখন মনে করো যে যেরকমই বিন্দু নিক তাদের কিন্তু প্রত্যেকের ছক কিন্তু এরকমই আসবে। তোমরা যেই বিন্দুটাই নাও, আমি তো বিন্দু নিয়েছিলাম এরকম বিন্দু নিয়েছিলাম, এই যে এইখানে বিন্দু নিয়েছিলাম হচ্ছে এই যে আমার ছক কাগজ, এই যে ছক কাগজে আমরা এই বিন্দুগুলা নিয়েছিলাম এ বি সি ডি। এখন যদি কেউ ভিন্ন ভিন্ন বিন্দু নেয় সেক্ষেত্রে কিন্তু আমার এই যে ছকটা এসেছে এই ছকটা কিন্তু সবার একই রকম আসবে। এই যে ছকটা আছে এই ছকটা কিন্তু সবার একই রকম আসবে। দেখো এইখানে বলা আছে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বিন্দু হওয়ার পরেও
উপরের ছকের প্রত্যেকের ঘরের মান কিন্তু একই হয়েছে। দেখো অনেকেই ভিন্ন ভিন্ন বিন্দু নিয়েছে, বিন্দু নেওয়ার পরেও এই ছকটা কিন্তু সবার এক এসেছে, প্রত্যেক দলের ক্ষেত্রেই কিন্তু এক এসেছে। উপরের ছকের প্রত্যেক ঘরের মানগুলো একই হওয়ার কারণ কি? প্রত্যেক ঘরের মানগুলো একই হওয়ার কারণ কি? মানে এইটা দ্বারা বোঝাইছে যে মনে করো যে একটা দলের ছকে যা মান আসছে আর একটা দলেরও ছকে একই রকম আসছে, আর একটা দলেরও ছকে একই আসছে। তো এইটার কারণ কি সেটাই জিজ্ঞেস করছে। প্রত্যেকে যুক্তি দিয়ে চিন্তা করো এবং তোমার দলের সকল সদস্যের সাথে আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাও। তোমাদের সিদ্ধান্তটি পোস্টার পেপারে লিখে উপস্থাপন করো। প্রত্যেক দলের ছকগুলি একত্রে করে দেখা গেল যে প্রত্যেক ঘরের মানগুলি একই। প্রত্যেক ঘরের মানগুলি একই কারণ হচ্ছে কারণ প্রত্যেক দল ভিন্ন ভিন্ন বিন্দু নিলেও প্রান্তিক রশ্মি এবং প্রারম্ভিক রশ্মি একই হয়েছে। এর ফলে প্রত্যেক গ্রুপের কোণগুলি সমান হয়েছে। দেখো বিভিন্ন দলের যে দল ছিল প্রত্যেক দলের এই ছকটা একই রকম হয়েছে। কেন একই রকম হয়েছে? কারণ প্রান্তিক রশ্মি এবং প্রারম্ভিক রশ্মি দুইটা রশ্মি কিন্তু সবার একই। এই কারণে এখানে বলা আছে, দেখো প্রান্তিক রশ্মি এবং প্রারম্ভিক রশ্মি এক। সবার যেহেতু প্রান্তিক রশ্মি এবং প্রারম্ভিক রশ্মি এক, তাই কিন্তু সবার এই ছকটা কিন্তু একই রকম এসেছে। দেখো আমি এইখানে নিয়েছিলাম বি বিন্দু, অনেকে এইখানে নিতে পারে, অনেকে এইখানে নিতে পারে, এইখানে নিতে পারে। তো এই বি বিন্দুর ক্ষেত্রে আমার কিন্তু দেখো প্রারম্ভিক রশ্মি হচ্ছে এই ও এক্স আর প্রান্তিক রশ্মি হচ্ছে কিন্তু ও বি। সুতরাং প্রত্যেকের কিন্তু প্রারম্ভিক রশ্মি এবং প্রান্তিক রশ্মি কিন্তু একই। যেহেতু প্রান্তিক রশ্মি এবং প্রারম্ভিক রশ্মি প্রত্যেকের একই, তাই কিন্তু ছকটা সবার একই রকম এসেছে। এখন তুমি এই যে কার্যক্রমগুলো করলে, এই কার্যক্রমগুলো পোস্টার পেপারে তোমাকে উপস্থাপন করতে বলা হয়েছে শিক্ষকের কাছে। তাহলে মনে করো যে একটা ক্যালেন্ডারের পিছনের পেজ নিলা, এরপরে এইখানে তুমি আগে ছক কাগজ যেটা নিয়েছিলাম সেটা এইখানে তুমি এইখানে তুমি আঠা দিয়ে সেটে দিবা, আর এইখানে যে বিভিন্ন প্রশ্নগুলো ছিল সেগুলো লিখবা। তারপরে এইখানে বিভিন্নভাবে সুন্দরভাবে ওই যে সমাধানগুলো করেছিলা সেগুলো লিখবা। তারপরে যে কাজটা করবা সেটা হলো যে ওই যে ছকটা পেয়েছিলা লাস্টে, সেই ছকটাও এখানে যে কোনো জায়গায় অ্যাড করে দিবা, দিয়ে সুন্দরভাবে একটা পোস্টার পেপার তুমি তোমার শিক্ষকের কাছে উপস্থাপন করবে। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। এই বইটি আমি রচনা করেছি এবং এই বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের কিন্তু বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনই পাওয়া যায়। যার যেটা দরকার সে সেটা অবশ্যই সংগ্রহ করবে। আজকের পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। আগামী পর্বে কোয়াড্রেন্ট কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।